মেয়েরা স্বামীকে কোন অঙ্গ ধরতে দেয় না? এটা খুব ইজি। কি ধরতে দেয় না? সবই তো ধরতে দেয়। হ্যাঁ, বাট কোন অঙ্গটা ধরতে দেয় না স্বামীকে? ওয়ান। বাইরে কোশ্চেন করার সাথে সাথে মানুষ শুধু নেগেটিভ চিন্তা ভাবনা কেন করে আমি বুঝি না। এটা তো পার্সোনাল কিছু ধরতে দেয় না। না, খুব ইজি এটা। এটা মেয়েরা স্বামীদেরকে ধরতে দেয় না, কিন্তু স্বামীরটা ঠিকই ধরতে পারে। 6 7 8। ভাই আমি হলে তো সবই ধরতে দিতাম। যাই হোক, এই কোশ্চেনটার আনসার আমার কাছেও নাই, আমিও জানি না। যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন, কিন্তু এটা জানার জন্য আমি খুবই আগ্রহী। Disclaimer. This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. এই যে এত ছোট একটা ছেলে আপনার থেকে কত বছরের? ওকে এত ছোট না, আপনি বুঝে গেছেন সে বড়। ডেফিনেটলি আমি ওর সাথে 4 বছর থেকে একসাথে আছি, তো ওর এজ তো আমার জানা আছে। মামুন আমাকে যেভাবে চেয়েছে বা মামুন আমাকে যেভাবে হ্যাপি রেখেছে, সেভাবে আজ পর্যন্ত কেউ আমাকে হ্যাপি রাখে নাই বা এভাবে চাই না। ভাইরে, এই দুইটা প্রাণীর কারণে অনলাইনে ফেসবুকে কোথাও ঢুকতে পারি নাই। বাগ্যি শীতের আগে একটা দমন হয়েছে, সাথে যদি এটা হচ্ছে তো আরেকটু খুশি হইতাম, কারণ ওদের কারণে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ। আর আমি একটা জিনিস বুঝি না ভাই, এদের কি কোনো লজ্জা শরম নাই? বেহায়া। হ্যালো বন্ধুরা, ফানি ভিডিও অস্থির বিনোদনের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা আপনাদের জন্য না হাসার চ্যালেঞ্জ রইল। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবে, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। তো তাহলে চলুন আর বক বক না করে ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। এমন একটা চাওয়া যেটা তোমার কখনো পূরণ হবে না, আরেকটা বিয়ে করা। আরেকটা বিয়ে করা, হ্যাঁ, কারণ যেহেতু আমার একটা বিয়ে হয়ে গেছে, একটা বাবু আছে, সো আরেকটা বিয়ে করা এটা তো কখনোই পূরণ হবে না, কোনোভাবে সম্ভব ভাইরে, দোয়া করি আপনি যাতে আরেকটা বিয়ে করতে পারেন। আপুটা মনে হয় প্রথম বিয়ের করার পর ঠকে গেছে, যার কারণে উনি আরেকটা বিয়ে করতে চাইতেছে। আপনার তো কথাবার্তা সুর সব সময় এরকম, এভাবে প্রশ্ন করবেন না, খুঁচাবেন না। আমি আপনার সাথে বসছি, আমি ফ্রেন্ডলি কথাবার্তা বলছি, আপনি অলওয়েজ খুঁচিয়ে কথা বলেন, এটা ঠিক না। পিকিং করেন কেন? প্রশ্ন এইভাবে করে না, আপনার এটা করার অভ্যাস। ভাইরে, আমি একটা জিনিস বুঝি না, সাংবাদিকরা শুধু খোসায় খোসায় কেন কাকারে প্রশ্নটা করবে? সাংবাদিকরা হয়তো ভুলে গেছে কাকা একজন রোমিও, ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব, আর কাকায় ভালোবাসার প্রতি খুবই দুর্বল। আব্বু আম্মুকে বলতে না পারে একটা কথা, যদি বলা যায় তো কি বলতা? আমাকে বিয়ে দিয়ে দাও। I got broads in Atlanta, just to lean the family, credit cards in the হেই গাইস, দুঃখজনক হলো সত্য, বাবা মার কাছে সত্য কথাটা বলতে পারে নাই। যাক, দেরি করে হলো, মনের আশাটা পূরণ হইলো। তবে এতক্ষণ হয়তো বাবা মা চাই না গেছে, যেহেতু ক্যামেরার সামনে কথাটা বলছে। কি বলেন আপনারা? জানি না। খাইতে গেলে সাকিব খান, বইতে গেলে সাকিব খান, শুইতে গেলে সাকিব খান, মানে আমি যে কই যাব। আমার অনেক স্বপ্ন, কি জানেন? আমার অনেক স্বপ্ন হচ্ছে যে অপু বিশ্বাসের একটা আছে, বুবলির একটা আছে, কিন্তু আমার ক্রাশ সাকিব খান, আমারও একটা থাকবে। হেই গাইস, পুরান পাগলে বাদ পায় না, নতুন পাগলের আমদানি। যাই হোক, এখন বাচ্চা কথা যে বলছে, বাচ্চা কি বিয়ের আগে নাকি বিয়ের পরে নিবে, ওইটা কিন্তু ক্লিয়ার হয় না। যদি একটু ক্লিয়ার করতে তাহলে খুশি হইতাম। আউটফিটের কস্ট আসল কত? সরি, একটু মেকআপ করতেছি। 2 ভরি ফার্স্ট এগুলো বলে দিই, ঠিক আছে? দেন এটা প্রাইস কত? 2 ভরি আপনি দেখেন লাখ কত? আচ্ছা, লাখ টাকা কাছে 2 লাখ। 2 লাখ এন্ড 1 ভরি একটু বেশি হবে, চল ঝুটা আসবে প্রায় 3.5 লাখ টাকার মতো খরচ করেছে। বেশি হবে, হয় 4 লাখ। আচ্ছা। women.
তো গাইস, আপুর আউটফিটে 4 লক্ষ টাকা খরচ একটু কম হয়ে গেল না? আর একটু বেশি হইলে ভালো হইতো। আর হচ্ছে কি, মেয়ে মানুষ বলে কথা, সব সময় একটু বাড়িয়ে বলার চেষ্টাই করবে, এটা স্বাভাবিক। জানি না। হেই গাইস, মেয়েরা যখন কোথাও ঘুরতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে ফেসে যায়, আজকে আমরা এটাই দেখব। তবে গাইস, কথাটা কিন্তু হাস্যকর। গাইস, বরফ নিয়ে সবাই খেলা করতে ব্যস্ত না, একা চুপচাপ বসে আছিস কেন? ঢাকা পেয়েছি, ঢাকা পেয়েছি। মাথার ব্রেনের উপরে ইন্টারনেট সময় নির্ধারণ হয়। আপনার কিন্তু হাত কাঁপছে আপু। হ্যাঁ তা তো অবশ্যই, আমি মানে ভেঙে পড়ছি। আপনার কি ডাক্তারি করার অনেক শখ ছিল, তাই না? হ্যাঁ প্রচুর শখ ছিল, বাট সেই শখ থেকেই কি এরকম নাটক করলেন? না, আমি কেন নাটক করতে যাবো? আচ্ছা, মানব দেহে কয়টা হাড় বলেন তো? এগুলা কেন আমি এখানে শো করতে একটা যাবো? ডক্টরের ভাই। ফার্স্ট ইয়ারের স্টাডি হচ্ছে একটা কঙ্কালকে নিয়ে যে মানব দেহে কয়টা হাড়। এটা যদি আপনি না বলতে পারেন তাহলে আপনি কিভাবে নিজেকে ডক্টর দাবি করেন? আইসিইউ ফুল মিনিটটা হচ্ছে, আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেন। হেই গাইস, এই ডক্টরের কথা শোনার পর আমার অবস্থা আর ওনাদের মতো ডক্টরদের কারণে, যে কিনা আইসিইউর মিনিং কি এটাই বলতে পারে না, মানুষ ট্রিটমেন্ট করার পরও ভুক্তভোগী হয়, আর এর জন্য এরাই দায়ী। আপনারা কি বলেন? আর আমাদের দেশে সব জায়গায় দুর্নীতি, এটাই তার বাস্তব প্রমাণ। আর আপনি যদি একমত হন আমার সাথে, তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। তো গত 2 দিন ধরে বসে তুমি একা ছবি দিচ্ছিলে, রাইট? ঠিক আমি যে একা ছবি দিয়েছি তাই না, হঠাৎ করে আমাদের আগের ছবি তোলা ছিল, আমার তো সেই ছবি দিলাম। তো দেওয়ার পরে অনেকেই কমেন্ট করলো যে তিশা কই, কি ব্যাপার, পাখি আবার উড়ে গেল কি? তো যাই, আমি অ্যাকচুয়ালি পাখি তো আর উড়ে যাওয়ার পাখি না, তো বলে কোথায়? আমি তিশা আছে আমার হৃদয়ের মাঝে। আয় হায়, বুইরা কাকু জুয়ান ছেড়ি বিয়া করে, আর যুবক পোলা পাইন বিয়া করতে না পাইরা খালি হিংসা করে। কাকা, আপনি চালাই যান, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। तुम आलार फला है आलार फला है या बहुत बड़ा आलार फला है ভাই রে, বাঙালি যেখানে যাইবো উল্টাপাল্টা কিছু একটা করবো, যার নাম ইতর বাঙালি। যাই হোক, ভাগ্যিস ওই চাইনিজ বুঝতে পারে না, বুঝতে পারলে তোরে পিটাই তোরে ভাই।